নমস্কার বন্ধুরা, এসএসসি জিডি পিএসটি পিএটি কাট অফ প্রকাশিত হওয়ার পর তোমাদের সকলের মনে প্রশ্ন, পিএসটি পিএটি কাট অফ তো কম গিয়েছে, তাহলে আমাদের ফাইনাল কাট অফ, আমি যদি পিএসটি পিএটি কোয়ালিফাই করতে পারি, মেডিকেল সম্পূর্ণ করতে পারি, তাহলে কি ফাইনাল কাট অফ কি এবার কম যেতে চলেছে? এই একটা প্রশ্ন। বা পিএসটি পিএটিতে তোমাদের কম্পিটিশন লেভেল কতটা থাকবে, সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে, কারণ প্রত্যেকটা ডাটা অফিসিয়াল, অনেক ডাটা কালেক্ট করে তারপর তোমাদের সামনে এই ভিডিওটি নিয়ে আসছি, ঠিক আছে? তো প্রথমে আমি তোমাদের এখানে যেটা বলবো সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট মেল ভ্যাকান্সি কত রয়েছে এবং কতজন প্রার্থীকে এবছর পিএসটি পিইটিতে কোয়ালিফাই করানো হয়েছে। ক্যাটাগরি দেখতে পাচ্ছ এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস ইউআর। ভ্যাকান্সি দেখতে পাচ্ছ এবছর এসসির ভ্যাকান্সি রয়েছে 1048টি, এটা বর্ডার ডিস্ট্রিক্টের কথা বলছি, মেল ভ্যাকান্সির কথা বলছি। এসটি রয়েছে 228টি, ওবিসি রয়েছে 1003টি, ইডাব্লিউএস রয়েছে 456টি, ইউআর রয়েছে 1825টি। তুমি যদি ভালো করে লক্ষ্য করো, ঠিক আছে, প্রত্যেক ক্যাটাগরি থেকে প্রায় 8 গুণ প্রার্থীকে ডেকেছে, একদম হুবহু 8 গুণ প্রার্থীকে ডেকেছে। শুধুমাত্র ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে 2.45 গুণ প্রার্থীকে ডেকেছে, কারণ সেই পরিমাণ প্রার্থীকে পাওয়াও যায়নি, সেক্ষেত্রে এই পরিমাণটা অনেকটা কম, ঠিক আছে? আশা করছি দেখতে পাচ্ছ। ঠিক একইভাবে তোমরা এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল জেনারেলিস্টিক মেল ভ্যাকান্সি, দ্য নাম্বার অফ ক্যান্ডিডেটস কোয়ালিফাইড ফর পিএসটি পিএটি। এখানেও তোমাদের সামনে আমি ক্যাটাগরি তুলে ধরেছি, ভ্যাকান্সি তুলে ধরেছি, কোয়ালিফাইড ফর পিএসটি পিএটি অর্থাৎ ভ্যাকান্সি কত রয়েছে এবং কত গুণ প্রার্থীকে তোমাদের এখানে শর্টলিস্টেড করা হয়েছে বা কোয়ালিফাইড করানো হয়েছে ফিজিক্যালের জন্য। যদি একটু ভালো করে দেখতে পারো, জেনারেলিস্টিক মেল ভ্যাকান্সির ক্ষেত্রে কিন্তু 8 গুণ, প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রে, সে এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস ইউআর যেটাই হোক না কেন, প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু 8 গুণ প্রার্থীকে কিন্তু তোমাদের এখানে শর্টলিস্টেড করা হয়েছে, ঠিক আছে? তো প্রথমটার ক্ষেত্রে যদি তোমাদের একটু আমি ডিটেলস একটু বলে দিই তাহলে তোমাদের দেখতে ভালো হবে। সেটা হচ্ছে মোট শূন্যপদ হচ্ছে 4560, এটা হচ্ছে বর্ডার ডিস্ট্রিক্ট মেল ভ্যাকান্সি, এবং বর্ডার ডিস্ট্রিক্ট মেল ভ্যাকান্সি থেকে কিন্তু 33,950 জন প্রার্থীকে সিলেক্টেড করা হয়েছে পিএসটি এবং পিইটির জন্য। এবং জেনারেল ডিস্ট্রিক্ট মেল ভ্যাকান্সি টোটাল রয়েছে 1746টি এবং 13,968 জন প্রার্থী কিন্তু শর্টলিস্টেড করা হয়েছে ফিজিক্যালের জন্য। এরপর যদি ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট ফিমেল ভ্যাকান্সিটা একটু দেখি, এই হচ্ছে টোটাল নাম্বার অফ ফিমেল ভ্যাকান্সি 579টি রয়েছে। ঠিক একইভাবে কোয়ালিফাই এখানে করেছে টোটাল 4,319 জন। কত গুণ যদি বলি, এক্ষেত্রেও কিন্তু ইডাব্লিউএস এর ক্ষেত্রে কিন্তু 2.69 এত গুণ প্রার্থী কিন্তু কোয়ালিফাই করানো হচ্ছে। বাকি অন্যান্য ক্যাটাগরি যে রয়েছে এসসি এসটি ওবিসি ইউআর, অন্যান্য ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু 8 গুণ প্রার্থীকে কিন্তু এখানে কোয়ালিফাই করানো হয়েছিল, কিন্তু শুধুমাত্র ইডাব্লিউএস এর ক্ষেত্রে কিন্তু এখানে কোয়ালিফাই কম করানো হচ্ছে 2.69। ওকে, এরপর যদি আমরা ওয়েস্ট বেঙ্গল জেনারেল ডিস্ট্রিক্ট ফিমেল ভ্যাকান্সি কথা বলি, তাহলে আমরা এখানে দেখতে পারবো টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি রয়েছে 195টি এবং কোয়ালিফাই করানো হয়েছে 1560 জন প্রার্থীকে। এক্ষেত্রেও কিন্তু প্রত্যেকটি ক্যাটাগরি থেকে 8 গুণ প্রার্থীকে কিন্তু কোয়ালিফাই করানো হয়েছে, ঠিক আছে? এই ডিটেলসটা তোমরা বুঝতে পেলে? ওকে, চলো তারপর তোমাদের জন্য এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা পয়েন্টের আকারে আমি তোমাদের সামনে তুলে ধরেছি। যেমন এসএসসি জিডি 2025 ওয়েস্ট বেঙ্গলে মোট শূন্যপদ সংখ্যা হচ্ছে 7,227টি, ক্লিয়ার? পিএমটি পিইটিতে মোট প্রার্থী কোয়ালিফাই করেছে 54,917 জন। ওকে, 54,917 জন প্রার্থী কিন্তু কোয়ালিফাই করেছে পিএসটি পিইটির জন্য, অর্থাৎ মোট শূন্যপদের 7.59 গুণ প্রার্থীকে কোয়ালিফাই করানো হয়েছে ফিজিক্যালের জন্য। ওকে, ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট মেল ইডাব্লিউএস এর ফাইনাল কাট অফ কম যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর কারণটা আমি তোমাদের সামনে তুলে ধরছি। শুধু ইডাব্লিউএস এর মেল কাট অফ না, আমার যতটুকু সম্ভব মনে হচ্ছে মেলের পাশাপাশি ইডাব্লিউএস এর ফিমেলও কাট অফ যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট, সেটাও কিন্তু মনে হয় কম যেতে চলেছে। ওকে, কারণ কি?
কারণ হচ্ছে ইডাব্লিউএস এর শূন্যপদ রয়েছে 2025-এ 456টি, বর্ডার ডিস্ট্রিক্ট মেল ইডাব্লিউএস এর কথা কিন্তু আমি বলছি। পিএসটি পিটির জন্য ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছে 1118 জন, অর্থাৎ প্রায় 2.45। অন্যান্য ক্যাটাগরির ক্ষেত্রে যখন 8 গুণ প্রার্থীকে কোয়ালিফাই করানো হচ্ছে ফিজিক্যালের জন্য, শুধুমাত্র এখানে ইডাব্লিউএস এর ক্যাটাগরির ক্ষেত্রে 2.4 মানে 2.5 গুণ প্রার্থীকে কোয়ালিফাই করানো হচ্ছে ফিজিক্যালের জন্য, এবং পিএসটি পিটি কাট অফ গিয়েছে 40.09। ঠিক আছে, তো আমার যেটা মনে হচ্ছে সম্ভাবনা রয়েছে, যারা ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করছো তোমাদের এবার সম্ভাবনা রয়েছে কাট অফটা কিন্তু অনেকটা কম যাওয়ার। ঠিক আছে, তো এখন তোমাদের আমি কিছু ডিটেলস ডেটা তোমাদের সাথে শেয়ার করছি, সেই ডেটাগুলো তোমরা একটু ভালো করে দেখে নাও, তাহলে তোমরা ব্যাপারগুলো আরো ভালো করে বুঝতে পারবে। এই দেখো, ফর এক্সাম্পল কথা আমি বলেছি, জিডি ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস মেল ভ্যাকান্সি 2024-এ ছিল হচ্ছে 605টি। ঠিক আছে, 605টি ছিল হচ্ছে মেল ভ্যাকান্সি, পুরো শূন্যপদ। ওকে, পিএসটি পিইটির জন্য কোয়ালিফাই করেছিল হচ্ছে 1081 জন। পিএসটি পিইটির জন্য কোয়ালিফাই করেছিল 1081 জন, 1.78 গুণ, যেটা কিন্তু এবছর থেকেও কিন্তু কম পাস করানো হয়েছিল বিগত বছরে। এবং পিএসটি পিইটি কাট অফ গিয়েছিল 40.05, এবছর গেছে 40.09। ঠিক আছে, এবার ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস ফাইনাল মেল কাট অফ যদি দেখো, তোমার প্রত্যেকে জানো যে ফাইনাল কাট অফ কিন্তু ক্যাটাগরি ভিত্তিক ফোর্স হিসাবে ফোর্স ওয়াইজ প্রকাশিত হয়ে থাকে। বিএসএফ এর ক্ষেত্রে কাট অফ গিয়েছিল 42.03, যেখানে বিএসএফ এর ক্ষেত্রে টোটাল শূন্যপদ ছিল, যেখানে বিএসএফ এর ক্ষেত্রে টোটাল শূন্যপদ ছিল 354টি। ঠিক আছে, পূরণ হয়েছে মাত্র 126টি। ওকে, সিআইএসএফ এর কাট অফ গিয়েছে 89.48, যেখানে ভ্যাকান্সি ছিল 99টি, পূরণ হয়েছে 99টি। সে কারণে কিন্তু ইডাব্লিউএস এর ক্ষেত্রে কিন্তু কাট অফ কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে। সিআরপিএফ এর ক্ষেত্রে কাট অফ গেছে 43.52, ভ্যাকান্সি ছিল 147টি, পূরণ হয়েছে 101টি। এসএসবি ক্ষেত্রে কাট অফ গেছে 123.22, ভ্যাকান্সি ছিল 5টি, পূরণ হচ্ছে 5টি। অর্থাৎ তুমি যদি 2024-এর ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস এর যেখানে টোটাল মেল শূন্যপদ ছিল 605টি, মাত্র 331টি শূন্যপদ কিন্তু পূরণ হয়েছে। এই সব কারণেই কিন্তু বিএসএফ সিআরপিএফ এর ক্ষেত্রে কাট অফটা খুবই কম গেছে। ঠিক আছে, এবং কারণ সেখানে যে ফোর্স ছিল বরাদ্দ, সেই ফোর্সগুলো সম্পূর্ণ হয়নি, কিন্তু সিআইএসএফ কিংবা এসএসবিতে যে সংখ্যক ফোর্স ছিল সেগুলো বরাদ্দ হয়েছে, এর জন্য সেখানে কাট অফটা অনেকটা বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ আমরা সবকিছু দেখে সব ক্যাটাগরিতে কিন্তু 8 গুণ প্রার্থীকে ডাকা হচ্ছে, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট মেল ফিমেল ইডাব্লিউএস ক্যাটাগরি ছাড়া। তো আমার যেটা মনে হচ্ছে যে এবারও ইডাব্লিউএস এর ক্ষেত্রে মেল ফিমেল ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট ক্ষেত্রে কাট অফটা কম যেতে চলেছে। ঠিক আছে, এবং আমি কিন্তু কাট অফ নিয়ে বিস্তৃতভাবে অ্যানালাইসিস করিনি। ইউআর এসসি এসটি ওবিসি ফাইনাল কাট অফ এক্সপেক্টেড কি হতে পারে সেটা আমি নিয়ে পরবর্তীকালে ভিডিও বানাবো, কারণ শুধু আমাকে কাট অফ ভিডিও প্রকাশ করলে হবে না, আমাকে সমস্ত ডেটা কিন্তু এখানে অ্যানালাইসিস করতে হবে। ঠিক আছে, তো সর্বোপরি যেটা আমার মনে হচ্ছে যে এবার এসএসসি যদি ওয়েস্ট বেঙ্গল 2025-এর ফাইনাল কাট অফ অনেকটা কম যেতে চলেছে। তোমরা যদি ফাইনাল কাট অফের ভিডিও চাও আমি বানাবো, কিন্তু আমার অনেকটা সময় লাগবে। ডিটেলস আমি সমস্ত কিছু দেখে তার উপর ভিত্তি করে তোমাদের কিন্তু প্রোভাইড করব, এবং তোমাদের প্রত্যেকের কিন্তু এবছর একটা বিরাট সুযোগ রয়েছে। ঠিক আছে, এবছর কিন্তু কাট অফ কিন্তু প্রয়োজনের তুলনায় অনেকটা কম গেছে। ঠিক আছে, বিশেষ করে যারা ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট থেকে বিলং করো তাদের কাট অফ তো অনেকটাই কম গেছে। তো তোমাদের হাতে একটা সুযোগ রয়েছে, একটা চান্স রয়েছে যে ফিজিক্যালটা তোমাকে ভালো করে করতে হবে এবং মেডিকেলও তোমাকে ফিট হতে হবে, তাহলে কিন্তু এবার তুমি নিশ্চিত তুমি এবার শিওর সিলেকশন পেতে চলেছো। এবং এসএসসি জিডির ক্ষেত্রে যেহেতু প্রত্যেক বছরই তোমাদের ভ্যাকান্সি আসতে চলেছে, তো তোমাদের নজর রাখা উচিত, যাদের হাইট 170 সেন্টিমিটার রয়েছে তাদের একটা টার্গেট রাখা উচিত যে এই বছর আমাকে চাকরিটাকেই কিন্তু নিতেই হবে। ঠিক আছে, তো এই ডিটেলসটা তোমাদের সামনে আমি আলোচনা করলাম। এই ডিটেলসটা, এই সমস্ত যে ডেটা আমি কালেক্ট করে তোমাদের সাহায্যে ভিডিওটা উপস্থাপন করেছি, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমার সাথে শেয়ার করবে। শুধু আমি এখানে ইডাব্লিউএস এর কথা উত্থাপন করেছি, আমি কিন্তু অন্যান্য ক্যাটাগরির কথা কিছু বলিনি, সেটা এসসি এসটি ওবিসি ইউআর এর কথা বলিনি। ঠিক আছে, পরবর্তীকালে সেটা অ্যানালাইসিস করে না হয় তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করব। যতটুকু মনে হয়েছে যে এবার কম্পিটিশন, এর আগেও যেমন 8 গুণ পাঠ থেকে পাশ করানো হয়েছে, এবছরও 8 গুণ পাঠ থেকে পাশ করানো হয়েছে। ঠিক আছে, কিন্তু কাট অফ কম যাওয়ার কারণগুলি হচ্ছে, এর আগেও আমি কিন্তু তখন প্রথমের দিকে যখন কাট অফ ভিডিও বানিয়েছিলাম সেখানে বলেছিলাম
কাট অফ কম যাওয়ার প্রধান কারণে 1 নম্বর হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে ভ্যাকান্সি, এবার ভ্যাকান্সি কিন্তু বিগত বছরগুলির তুলনায় অনেকটা বেশি রয়েছে, 1 নম্বর পয়েন্ট। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে 2024-এর সাথে তুলনা করলে, সিবিটি এক্সামের সাথে তুলনা করলে 2025-এ কিন্তু কোশ্চেন্সের কোয়ালিটি অনেকটা হার্ড ছিল, সেক্ষেত্রে সেটা কিন্তু অনেকটা ম্যাটার করেছে। এবং অল ওভার ইন্ডিয়াতে যেখানে ফর্ম ফিল আপ করে যত লক্ষ প্রার্থী ফর্ম ফিল আপ করেছে, তার অর্ধেক প্রার্থী কিন্তু তোমাদের এবার সিবিটি এক্সামে বসেছে। সেটাও প্রত্যেকটা ডেটা আমি কিন্তু তোমাদের নিয়ে এর আগে কিন্তু ভিডিও করেছি। তো এই সমস্ত কারণবশত এবার কিন্তু কাট অফটা তোমাদের অনেকটা কম গেছে। ঠিক আছে, আশ্চর্য হওয়ার কারণেই, যেটা আমি এর আগেও বলেছিলাম, এবছরও তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো, এতটুকুই ছিল আজকে আমার ভিডিও ডিটেলস। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে নিজেদের মতামত ব্যক্ত করার চেষ্টা করবে। ঠিক আছে, নতুন নতুন আর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। জয় হিন্দ, জয় ভারত।